صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله गुप्त मूसा बा खुदा दर को है तू गुप्त मोहम्मद बा खुदा दर अरश नूर सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से है सफीना सलातुनिया अलैकुम सलामुनिया मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम तस्लीमा। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে আজকের এই মহিমান্বিত একটা অনুষ্ঠানে মাহফিলের ভিতরে আসার এবং বসার সুবর্ণতম তৌফিক দান করেছেন। এই জন্য সে মালিক ও মাওলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সরকার দো আলম নূর মুজাসসাম कमले वाला नबी कदमे पाके शकल बली सल्लल्लाहु अलैहि वसल्लम खोजी पाकुन खाने गनबी खोजी पाकुन खाने ओ नबी दीदार पावारा से কথা দেন গো আসিবেন নবী গহীন কাননে কথা দেন গো আসিবেন নবী গহীন কাননে কদম বুঝি করব নবী কদম বুঝি করব নবী আপনায় কাছে পেলে ও নবী দিদার পাওয়ার আশে खोजी बकुन खाने गनबी खोजी बकुन खाने ओ नबी दीदार पाওয়ার আশে। আমরা নবীজি দিদার চাই কি চাই না? সকলে চাই তো। আল্লাহ রাসূল বলেন মান রানি ফাকাদ রাওয়াল হাক্কা, যেই ব্যক্তি আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো। সুবহানাল্লাহ। কারণ আমরা তো স্বপ্নে অনেক কিছুই দেখি, কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয়? সব স্বপ্ন সত্যি হয়, কিন্তু আল্লাহ রসুলকে স্বপ্ন দেখলে ওইটা মিথ্যা হয় না, ওইটা আল্লাহ রসুলকেই দেখা হয়। সুবহানাল্লাহ। কারণ শয়তান সবার সুরত ধরতে পারলেও আমার নবীর সুরত ধরতে পারে না, এই ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই। যেহেতু রজব মাস শেষ, এখন শাবান মাস, রজব মাস শেষ, শাবান মাস, তো মেরাজের আলোচনা প্রায় হয়, আবার অনেক জায়গাতে অনেক কিছু হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে মেরাজের এমন একটা শান দিয়েছেন, মুসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে নিয়ে মুসা নবীর সাথে কথা বলতেন, এটা মুসা নবীর শান। তুর পাহাড়ে নিয়ে মুসা নবীর সাথে কথা বলতেন, এটা কার শান? মুসা নবীর শান। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে নিয়ে গেছেন। এক এক নবীকে আল্লাহ এক এক রকম মর্যাদা দান করেছেন, আর আমার নবীকে আল্লাহ আরশে আজিমে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেছেন? আরশে আজিমে। আরশে আজিমে আমার নবীকে নিয়ে গেলেন। আমার নবীকে যখন নিয়ে যায়, আমার নবীর সিনাসাক, এই সিনাসাক হয়েছে 4 বার। কয়বার? 4 বার। 4 বার আমার নবীজির বুক মোবারক ফাড়া হয়েছে, ভিতর থেকে সবকিছু বাহির করে জমজমের পানি দ্বারা ধৌত করেছেন। এবং যেই দিন আল্লাহ রসুল মেরাজে যাবেন, সেই দিনও আমার নবীজির সিনাসাক হয়েছে। সুবহানাল্লাহ। সিনাসাক এই জন্য হয়েছে, যদি সিনাসাক না হতো তাহলে আজকে ডাক্তারদের অপারেশন হতো না। রসুলের সিনাসাক থেকেই ডাক্তারদের কি অপারেশন, বুক পারে, মাথা পারে, বিভিন্ন জায়গায় কাটা চিরা করে, তারপরে আবার সেলাই করে। আল্লাহ রসুলের সিনাসাক হয়েছে কয়বার? 4 বার। এবং আমার নবীজির মেরাজ হয়েছে 34 বার। কতবার? সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে? বাড়িতে যায় বললে ভালো হবে না। শীতকালে রাত তো, কম্বলের ভিতরে ঢুকে জোরে সোরে বলবেন সুবহানাল্লাহ, কেউ শুনবে না। আমার রসুলের মেরাজ হয়েছে কতবার? 34 বার। সশরীরে হয়েছে 1 বার। সুবহানাল্লাহ। সশরীরে হয়েছে কতবার? এই পেঁচগুলা কিভাবে লাগে জানেন? এই পেঁচগুলা এইভাবে লাগে। এই যে রসুলের মেরাজ হয়েছে 34 বার। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার রসুলের যখন মেরাজ হয় তখন আমার নবীজির এই শরীর মোবারক বিছানা থেকে হারিয়ে যায় নাই। কই থেকে? বিছানাকার আম্মা জান আয়েশা সিদ্দিকা। রসুলের সহশরীরে মেরাজ হয়েছে। এখন দেখেন, রসুলের মেরাজ হয়েছে, বিভিন্ন নবীরা বিভিন্ন জায়গায় তাদের রওজা মোবারকে ছিলেন। আমার নবী মেরাজে যায়, রফরফ আসলেন। এখন এই যে রফরফ, এই রফরফের গতিসীমা কিরকম আমরা জানি। এই যে আসমান আর জমিন, আল্লাহ বলে কুল মাতাউদ দুনিয়া কলিল। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে এটা আমি আল্লাহর কাছে খুবই কম, খুবই কম। আসমানের নিচে জমিনের উপরে যা আছে এইগুলা আমি আল্লাহর কাছে খুবই কম। এখন একটা হচ্ছে কম আর একটা হচ্ছে খুবই কম, পার্থক্য আছে না? একটা কম আর একটা খুবই কম। আল্লাহর কাছে যেটা খুবই কম, এখন এর নিচে কি আছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এইরকম পৃথিবী, আপনার পৃথিবী থেকে যে সূর্য, আমরা দিনের বেলা সূর্য থেকে আলো নেই না? দিনের বেলা সূর্য আলো দেয়। এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। কত মাইল? 9,30,00,000 মাইল দূরে সূর্য পৃথিবী থেকে। আমরা যে পৃথিবীতে বসবাস করি, সেখান থেকে সূর্য তাপ দেয় 9,30,00,000 মাইল। এবার সূর্যটা কত বড় হতে পারে? আমরা যে পৃথিবীতে থাকি 25,000 মাইলের পৃথিবী। কত মাইল? 25,000 মাইলের পৃথিবী। এইরকম 25,000 মাইলের পৃথিবী 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে। কত লক্ষ? আমরা যে পৃথিবীতে বসবাস করি 206টা না কত রাষ্ট্র এই পৃথিবীর ভিতরে। এই যে এত রাষ্ট্রগুলা, এটা শুধুমাত্র পৃথিবীর ভিতরে। এইরকম 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে একটা সূর্যের সমান হয়। এইরকম লক্ষ লক্ষ সূর্য এক জায়গায় করলে একটা তারার সমান হয়। সুবহানাল্লাহ। তারা আমরা কতটুকু দেখি? ছোট্ট ছোট দেখি না? লক্ষ লক্ষ সূর্য এক জায়গায় করলে একটা তারার সমান হয়। এরকম কোটি কোটি তারা একটা গ্যালাক্সিতে, আমরা যেরকম একটা প্যান্ডেল বানাইছি, একটা ঘর বানাই, ঘরে মানুষ থাকে না,
ওই রকম কোটি কোটি তারা একটা গ্যালাক্সি একটা ঘরের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বানাইছে? এইরকম কোটি কোটি গ্যালাক্সি আকাশের ভিতরে উড়ে। এই জিনিসগুলা আকাশ, প্রথম আসমানের নিচে আর জমিনের এত কিছুকে আল্লাহ বলছে এগুলা আমি আল্লাহর কাছে খুবই কম। এখন আমার নবীজি জমিন থেকে মেরাজে গেলেন, এই যে এত কিছু পাড়ি দিলেন বোরাকের মাধ্যমে, এই বোরাকের গতিসীমা কতটুকু? বলছে বোরাকের নজর, চোখের পলক যেই জায়গায় পড়ে ওই জায়গায় বোরাকের এক কদম। কয় কদম? এক কদম। এখন চোখের পলক কতটুকু? আমরা তো তারা পর্যন্ত দেখি, দেখি না? দেখি। তো বোরাকের কদমও এইরকম, বোরাকের কদমও এইরকম। এই বোরাক দিয়ে আমার রাসূলজি মেরাজে গেলেন, সেই লামাকাম আপনার ৭০,০০০ নূরের পর্দা পানি দিয়ে আমার নবী মেরাজে যাওয়ার পরে আরশে আজিমে যখন আমার রাসূল পা রাখলেন, দেখেন রাসূলের পা মোবারকে যে স্যান্ডেল ছিল, স্যান্ডেল মোবারক, এই যে স্যান্ডেল মোবারক আল্লাহ রাসূল পায়ে দিয়ে আরশে আজিমে গেলেন, সেখানে আল্লাহ বলে হাবিব আপনি স্যান্ডেল মোবারক খুইলেন না, জুতা মোবারক খুইলেন না কেন? হাবিব আপনার পায়ের এই স্যান্ডেল মোবারকের দুলা নিয়ে আমার আরশ ধন্য হবে। সুবহানাল্লাহ। সেই আরশে আজিম আমার হাবিবের স্যান্ডেল মোবারকের ধুলির আশায় আছে। এইবার দেখেন আমার হাবিবের পায়ে যেই, এইটা যেই কোন জন্তুর একটা চামড়া, হয়তো হরিণের চামড়া নয়তো বেড়ার চামড়া, যেই কোন একটা জন্তু বা জানোয়ারের চামড়া, এই চামড়াটা আমার নবীজির পায়ের মোবারকের সাথে লাগার কারণে আরশে আজিম বলে এখান থেকে দুলা নিয়ে আমি ধন্য হই। তাহলে একটা জন্তুর চামড়া শুধুমাত্র কোথায় লেগেছে? আমার নবীর পা মোবারকের সাথে, তার এত দাম হয়ে গেছে। আমরা জানি কোন কোরআন শরীফের ভিতরে গিলাপ লাগাই না? লাগাই তো, কোরআন শরীফে গিলাপ আছে না? কোরআন শরীফে গিলাপ আছে। আমরা যেইভাবে কোরআন শরীফকে সম্মান করি, কোরআন শরীফের গিলাপকে কি অসম্মান করি? কেন? এইটা একটা কাপড় মাত্র, কাপড়ের টুকরা। এইটা কোরআনের সাথে এখনো লাগে নাই, দোকানে ছিল, এইটার কোনো মূল্য নাই। যখনই এইটা বাজার থেকে কিনে এনে কোরআন শরীফের সাথে লাগাইয়া দিলাম, গিলাফের দাম বেড়ে গেছে, বাড়ছে না? এখন আমরা এটাকে সম্মান করি, হাত থেকে পড়ে গেলে চুমা খাই, হাত থেকে পড়ে গেলে চুমা খাই। আমার হাবিব রহমাতাল লিল আলামিনের পা মুবারকের সাথে স্যান্ডেল লাগে, জানোয়ারের চামড়ার দাম বেড়ে গেল। আমার হাবিব কামলিওয়ালা নবীর দাম তাহলে কত হতে পারে? সুবহানাল্লাহ। সেই রহমাতাল লিল আলামিন আরশে আজিমকে জিজ্ঞাসা করে, ও আরশে আজিম, আল্লাহ তাআলা আমাকে তো বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো গোটা সৃষ্টি জগতের রহমত। ও আরশে আজিম, আমি তোমার জন্য কিভাবে রহমত হলাম? তুমিও তো আল্লাহর সৃষ্টি, তুমিও তো আল্লাহ সৃষ্টি, আমি কিভাবে তোমার জন্য রহমত হলাম? আরশে আজিম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী, আপনি আমার জন্য এইভাবে রহমত। আল্লাহ যখন আমাকে বানায়া আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ নামটা আমি আরশের গায়ে রেখে আল্লাহর জালালিয়তে তাজাল্লিতে আমি আরশ কাঁপতে থাকি, আমার মনে হয়েছিল আমি খন্ড বিখন্ড হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনার নাম মোবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আরশের গায়ে লিখে দিয়েছে, আমি আরশ কাঁপাকাঁপি বন্ধ করে দিয়েছি। সেই দিক থেকে আপনি নবী, আমি আরশের জন্য রহমত। সুবহানাল্লাহ।
আরশের জন্য কি রহমত। এইবার আসেন কোরআনে কারীম কি বলে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআনের ভাষায় সূরা নজমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, হাবিব আপনি আমার কাছে আসেন, আমার কাছে আসেন। আমার নবী বলে, আমি আমার রবের, আমি আমার আল্লাহর কাছে গেলাম, তারপরেও আমার আল্লাহ বলে, হাবিব আরো কাছে আসেন, আরো কাছে আসেন। এরপরে বলে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি যাইতে যাইতে আমার আল্লাহর এমন কাছে গিয়েছি, ধনুক, তীরের ধনুক আছে না, এই তীরের ধনুকের যেতটুকু দূরত্ব ব্যবধান, এতটুকু দূরত্বের ভিতরে আমি আমার খোদার সাথে দিদারে, আমার খোদার সাথে দিদারে মশগুল ছিলাম। এখন যারা বলে এই ছোট ছোট এরকম টোকেন দিয়া মোবাইলের ভিতরে আইনা ছোট টোকেন দেয়, মেরাজের ভিতরে কি আল্লাহ নবীরে দেখছে? না, দেখে নাই। কোনো হাদিস নাই, কোনো দলিল নাই। হ্যাঁ, যেরকম বলছে মেরাজের ভিতরে কি আল্লাহ নবীরে দেখছে? না, দেখে নাই, শেষ। কোরআন কি বলে? কোরআন বলে, আমি আমার রবের এত কাছাকাছি গেলাম। তারা কি বলে? মাঝখানে কি ছিল? পর্দা। কিন্তু আমার নবী বলে, আমার আল্লাহর এমন কাছে গেলাম, আমি যখন আমার রবের কাছে গেলাম, আমার আল্লাহর দুই কুদরতি হাত মোবারক দ্বারা গোটা সৃষ্টি জগতের এলেম আমি নবীর সিনায় প্রবেশ করেছি। এখন জানা বলে নবী এদ্দুর জানে, এদ্দুর জানে না, এইটা জানে, ওইটা জানে না। এগুলা কি রসুলের শান বাড়ে না কমে? আমি নবীর উম্মত, আমি বাবার সন্তান, আমি আমার বাবার নাম যত উপরে নেওয়া যায় আমি সেই চেষ্টাই করব। আমি আমার বাবার সন্তান, বাবা আমাকে জন্ম দিয়েছে, পড়াশোনা করিয়ে মানুষ করেছে। এখন আমি সমাজে এমন ভাবে চলাফেরা করব যাতে কেউ আমার বাবার বদনাম না করতে পারে, যাতে আমাকে দেখে বলে যে না অমুকের ছেলেটা, অমুকের ছেলেটা, এবং কি তার বাবার সম্মানটা সে উপরে নিতে চায়। আর আমরা আমার নবীর এমন উম্মত হলাম শুধুমাত্র নবীর শান টানাটানি করে নিচে আনতে চায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। আমার আপনার নবী মেরাজের ভিতরে আমার আল্লাহ পাকের দিদারে ছিলেন, দিদারে ছিলেন। এখন এই সমাজে প্রতিটা অনুষ্ঠান নিয়ে ফিতনা হয়। সবে মেরাজ গিয়েছে, কেউ বলেছে সবে মেরাজ 27 তারিখ হয়েছে, এইটা ভুল কথা। সামনে সবে বরাত আসতেছে, কি আসতেছে? সবে বরাত নিয়েও ফতোয়াবাজি হবে, বলবে সবে বরাত বলতে কিছুই নাই, সবে বরাত বলতে কিছুই নাই। এগুলা কিন্তু সাধারণ মানুষ করে না। সাধারণ মানুষ করে? সাধারণ মানুষ যদি যায় একজনের কাছে কয়েকে বিশ্বাস করবে, কিন্তু আমার মতো এরকম সুটবুট সুন্দর জুব্বা টুব্বা পরলে, এরকম সুন্দর মতো বসলে যদি একটা কথা বলি তাহলে মানুষ কি করবে? বিশ্বাস করবে যে হুজুরে কি আর ভুল কয়, হুজুরে কি আর ভুল কয়। কিন্তু ভুল কয় না, কি কয়?
এই জন্যই আমার রাসূল বলেছে শেষ জামানায় আমার উম্মতের একদল সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বাইর হবে, সন্ধ্যাবেলা ঈমান হারা হয়ে ঘরে ঢুকবে, আবার সন্ধ্যাবেলা ঈমান নিয়ে বাইর হবে, রাত্রে বেলা সকালবেলা ঈমান হারা হয়ে ঘরে ঢুকবে। কে বলছে? আমার নবী। সকালবেলা ঈমান নিয়ে বাইর হবে, কিন্তু সন্ধ্যা ঈমান হারা হয়ে কই যাবে? ঘরে যাবে। কেমনে দেখাই একটা উদাহরণ, শুধু তো বলি খালি শিরক আর শিরক, শিরক আর শিরক। শিরক কেমনে হয় একদিন দেখেন। একজন আলেম বাংলাদেশের সালাফি মাযহাবের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, উনি ওয়াজ করতে যায়, একদিন বলতেছে যে আল্লাহ তো আর এমনি আল্লাহ হয় নাই, আল্লাহ তো আর এমনি আল্লাহ হয় নাই, আল্লাহ মহা জ্ঞানী বিধায় আল্লাহ আল্লাহ হয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর কি কোনো আগ আছে? আল্লাহর উপর আছে, নিচ আছে? আল্লাহর আগে কিছু ছিল, পরে কিছু আছে? আল্লাহ 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 স্থান কাল পাত্র থেকে সমস্ত কিছু থেকে কি পবিত্র। আল্লাহ সমস্ত কিছু থেকে পবিত্র। এখন উনি বলতেছে আল্লাহ তো আর আল্লাহ এমনি হয় নাই, আল্লাহ মহা জ্ঞানী বিধায় আল্লাহ আল্লাহ। বলেন তো এটা শিরক করছি না? একজন মহা জ্ঞানীর সাথে কি তুলনা করেছে? এরপরে বলতেছে যারা আল্লাহর মতো জ্ঞানী তারাই মহা জ্ঞানী। ধরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে শিরক তো এগুলাই হয়। এখন এই যে বলছে যারা আল্লাহর মতো জ্ঞানী তারাই মহা জ্ঞানী, কোয়ান্টাম বয়া আপনারা বলছেন ঠিক, ঈমান আছে না গেছে? দেখি কত লেখি? এক লেখি। একের পিছনে যখন একটা শূন্য দেই কত হবে? দুইটা দিলে, তিনটা দিলে। আর যদি একের সামনে শূন্য দেই এক একই থাকবে। এইবার আমি শূন্য দিলাম, এই যে শূন্য দিলাম, শূন্য দিলাম 100 কয়টা? 100 শূন্য লেখলাম, কিন্তু সামনে এক লেখি নাই। কি লেখি নাই? একও লেখি নাই, দুইও লেখি নাই, তিনও লেখি নাই, চারও লেখি নাই, পাঁচও লেখি নাই, ছয়ও লেখি নাই, সাতও লেখি নাই, আটও লেখি নাই, নয়ও লেখি নাই, শুধু লেখলাম 100টা শূন্য। বলুন 100টা কি লেখলাম? আচ্ছা বলেন তো এখন কত হবে? কি হবে? শূন্যই থাকবে, শূন্যই থাকবে। এইটার আর দাম বাড়বে না। এই 100 শূন্যের দাম তখনই বাড়বে যখন এর সামনে এসে একটা এক বসাইয়া দিবেন, 100 শূন্যের দাম বেড়ে যাবে। ঠিক ঈমান এমন জিনিস, ঈমান যদি আছে নামাজের দাম আছে, ঈমান যদি আছে রোজার দাম আছে, ঈমান যদি আছে হজের দাম আছে, ঈমান যদি আছে যাকাতের দাম আছে, ঈমান যদি আছে দাড়ি টুপি জুব্বার দাম আছে, ঈমান যদি নাই কোনো কিছুর দাম, ঈমান যদি নাই কোনো কিছুর দাম নাই। এই জন্য ঈমানের তো গুরুত্ব, এই জন্য ঈমানের তো গুরুত্ব। দেখবেন ছোট ছোট বাচ্চারা নুরানিতে পড়ে, একখানা হাদিস পড়ায় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল, ছোট ছোট বাচ্চারা নুরানিতে পড়ে, আল্লাহ রাসূল বলেন তোমার ঈমানকে খাঁটি করো। ঈমানকে কি করো? খাঁটি করো। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমলে নাজাতের জন্য কি করতে বলছে? ঈমানকে মজবুত করতে বলছে। এখন আমাদের ঈমানের প্রতি কোনো জোর নাই, ঈমানের প্রতি আমাদের কোনো খেয়ালই নাই। আমার ঈমান আছে না গেছে এই দিকে আমার কোনো খেয়ালই। ঈমানের দিকে খেয়াল দিতে হবে। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। আমরা নামাজ মানি, নামাজ বিশ্বাস করি, এটা ঈমান। নামাজ পড়েছি এইটা ইবাদত। এটা কি? নামাজ পড়েছি ইবাদত, নামাজ বিশ্বাস করেছি এইটা ঈমান। আল্লাহ আছে বিশ্বাস করেছি ঈমান। দেখে না দেখা দেখছি আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার আরেকটা সাক্ষ্য দেখতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি না? কি বলি? আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
এই মেরাজ কেন হয় দেখেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন সাক্ষ্য দিতে হলে দেখা লাগে না, না দেখে সাক্ষী দেওয়া যায় না, না দেখা সাক্ষী দেওয়া যায় না। তা আমি যে সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ এক, লা শারীক, আল্লাহর কোনো কি নাই, শরীক নাই, সাক্ষী দিয়ে দিলাম। কিন্তু আমি তো আল্লাহকে দেখি নাই, যদিও আমরা বাহ্যিক ভাবে সাক্ষী। আমার আল্লাহ বলে আমার আখিরি নবী কামলিওয়ালা নবী আমার এই আরশে আজিমে দাওয়াত করে এনে আমার নবীর সাথে মেরাজ করে আমি আল্লাহ আমার নবীর সাথে যেই দেখা দিয়েছিলাম, কেমন দেখা জানেননি? আমার রাসূল বলে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি, আমার নবী বলে আমি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখলাম। কোন সূরতে? নবী কয় আমি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখলাম। আমাদের নবীর সূরত কিন্তু তিনটা, কয়টা? বাশারি, মালায়েকি, হাক্কি। বাশারি, মালায়েকি, হাক্কি। যেটা হাক্কি সূরত, এইটা দিয়া আমার রাসূলের আরশে আজিমে মেরাজ হয়েছে। বাশারি সূরত দ্বারা মক্কা থেকে মসজিদুল আকসা, বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসার মেরাজ বাশারি সূরত। ওখান থেকে আবার মালাইকি সূরত দ্বারা সিদরাতুল মুনতাহা, ওখান থেকে হাক্কি সূরত দ্বারা আরশে আজিমে আমার নবী পৌঁছেছেন। কেমন করে? আমার নবীর চাচাতো ভাই, আমার নবীর চাচাতো ভাই না, ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মসজিদে নববীর ভিতরে বসে আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনেই গেলাম আপনার সূরত তিনটা, কয়টা? কিন্তু দেখলাম একটা, কয়টা? দেখলাম একটা, শুনলাম তিনটা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাকি দুইটা সূরত দেখতে চাই। সুবহানাল্লাহ। আরো দুইটা সূরত কি দেখতে চাই? আমি আরো দুইটা সূরত দেখতে চাই। একটু দ্রুত পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার নবীজির ফুফাতো ভাই হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীকে জিজ্ঞাসা করে, হুজুর, আমি তো আপনার বাকি দুইটা সূরত দেখি নাই, আমাকে একটু দেখায়া দেন। আমার নবী বলে, জুবায়ের, তুমি তো আমার বাশারিয়তের সূরত দেখেছো, যেই সূরতে মালাইকি আছে আর সূরতে হাক্কি আছে, এগুলা তুমি দেখতে পারবা না, দেখে সহ্য করতে পারবা না, দেখে সহ্য করতে পারবা না। বলে, হুজুর, সহ্য করতে পারি আর না পারি, শহীদ হয়ে যাই, তারপরও আমি আপনার দুইটা সূরত দেখবো, আমাকে একটু দুইটা সূরত দেখান। আমার নবী বলে, জুবায়ের, তুমি যদি দুইটা সূরত দেখতে চাও, তুমি যেই জায়গায় আছে এখান থেকে আরো 10 হাত পিছনে চলে যাও। জুবায়ের 10 হাত পিছনে গেলেন। আমার নবী আস্তে করে বাশারিয়াতের সূরতটা সরায়ে যখন সূরতে মালাইকির ভিতরে প্রবেশ করলেন, জুবায়ের বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে।
জুবাইর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, পানি ছিটা দিয়ে সবাই ধরে আবার দাঁড় করাইছে। বেহুশ হয়ে পড়ে গেছে, সবাই ধরে দাঁড় করেছে, ঠিক মতো দাঁড়াইতো পারে না। দাঁড়ায় বলে, হুজুর আরেকটা সূরত দেখতে চাই। বলে, জুবাইর তোমার তো একটা দেখি অবস্থা খারাপ। বলে, হুজুর অবস্থা খারাপ হোক আর যাই হোক, তাও আমি আরেকটা সূরত দেখবো। যদি দেখতে চাও আরো পিছনে যাও। জুবাইর আরো পিছনে গেলেন। আমার নবী সূরতে মালাইকি স্বরে আস্তে করে যখন সূরতে হাক্কির ভিতরে প্রবেশ করেছে, এইবার জুবাইরের দুইটা চোখ খুলে জমিনে পড়ে গেছে। জুবাইর আর কিছু দেখে না। আমার নবী চোখ দুইটা হাতে নিলেন, হাতে নিয়ে বলে, জুবাইর তুমি যেই চোখ খুলে পড়ে গেল, ও জুবাইর এখন তুমি বলো, তোমার দুইটা চোখ আমি নবীজির রাহমাতাল লিল আলামিনের হাত মোবারকের ভিতরে আছে। বলো জুবাইর তুমি কি চোখ চাও না জান্নাত চাও? জুবাইর বলে, হুজুর আমি চোখও চাই জান্নাতও চাই। হুজুর বলে, না যেই কোনো একটা। জুবাইর বলে, হুজুর আমি চোখও চাই জান্নাতও। বলে, কেন? হুজুর আমি চোখ চাই আপনাকে দেখার জন্য, জান্নাত চাই আপনার সাথে থাকার জন্য। এই যে আমার নবী এই সূরত দিয়ে মেরাজ করেছেন, এই জন্য বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমার নবী আমার আল্লাহকে উত্তম সূরতে দেখেছে। এবার আমার আল্লাহ আমার নবীকে মেরাজ থেকে কি দিলেন? তিনটা জিনিস দিয়েছে। কয়টা? তিনটা। আমরা জানি কি? নামাজ। কি জানি? নামাজ জানি না? আমাদেরকে শুধু শোনায় আমরা মেরাজ থেকে পাইছি নামাজ। আল্লাহ শুধু নামাজ দিয়েছে, আসলে নামাজ দেয় নাই। শুধু নামাজ দেয় নাই, তিনটা জিনিস দিয়েছে। এক নাম্বার দিয়েছে নামাজ। এক নাম্বার কি? এক নাম্বার নামাজ। দুই নাম্বার দিয়েছে তিনটা তাসবিহ। তিনটা তাসবিহ। কিন্তু আমরা তিনটা তাসবিহ কিন্তু প্রতিদিন জপি, কিন্তু জানি না প্রতিদিন জপি তিনটা তাসবিহ। এরপরে বলে আরেকটা তিন নাম্বার জিনিস হচ্ছে একটা কালো রঙের চাদর। কোন রঙের? কালো রঙের চাদর। নামাজ দিলেন, তাসবিহ দিলেন। তিনটা তাসবিহ কি? উম্মতে মুহাম্মাদের জন্য তিনটা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা জপি তো প্রতিদিন, জপি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তিনটা তাসবিহ জপি। আল্লাহ এই তিনটা তাসবিহ দিলেন, আরেকটা চাদর দিলেন কালো রঙের। আমার নবী বলে, আল্লাহ এই চাদর দ্বারা কি করব? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব এই চাদরটা আপনি যাকে খুশি আপনার একজন সাহাবীদেরকে দিয়ে দেন। রাসূল বলে, আল্লাহ আমার তো খাস চারজন সাহাবী, একজনের দিলে আরেকজনে কি বেজার, কাকে দেব আপনি বলে দেন। আল্লাহ বলে, হাবিব সরাসরি নাম বলে দিচ্ছি না, তবে একটু ইঙ্গিত দিয়ে দেই। কি ইঙ্গিত? আল্লাহ বলে, হাবিব এই চাদরটা আপনি তাকেই দিবেন যে আল্লাহ, আমি আল্লাহ এবং আমার বান্দা এই দুইজনের মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বটা কমায়া দিয়ে যে কাছাকাছি করে দিতে পারবে, এই চাদরটা তার জন্যই আমি পাঠিয়েছি। আমার নবী মেরাজ থেকে আসলেন। নবী মেরাজ থেকে আসলেন। দেখেন আল্লাহ রসুলের জন্য কাফেররা আসলো, আমার নবী মেরাজ থেকে আসলেন। তারা এসে জিজ্ঞেস করে, হ্যাঁ আপনি এক রাতের ভিতরে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, বাইতুল্লাহ শরীফ থেকে, যেটা 1 মাসের রাস্তা। কয় মাসের? 1 মাস সময় লাগে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে। তো আপনি এক রাতের ভিতরে এত কিছু ঘুরে বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা আমার নবী কি গন্তে গেছে? এগুলো গন্তে গেছে? এগুলো কিন্তু গন্তে যায় নাই। যখন আমার নবীকে বললেন, আল্লাহ অটোমেটিক জিবরাইলের মাধ্যমে বহুত বাইতুল মুকাদ্দাসকে আমার নবীজির সামনে তুলে ধরেছে। আমার নবী দেখে দেখে বলে দিচ্ছে দরজা কয়টা, জানালা কয়টা। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে যে আপনি তো মেরাজ থেকে এসেছেন, সবকিছু সত্য বলেন, তো বলেন তো এই যে দুইটা কাফেলা আসতেছে, এই দুইটা কাফেলা কখন এসে পৌঁছবে? কখন এসে পৌঁছবে? বলতেছে একটা পৌঁছবে আপনার দুপুরের সময়। কোন সময়? দুপুরের সময়। আরেকটা পৌঁছবে আসরের পরে, সূর্য ডুবার আগে, সূর্য ডুবার আগে।
আসরের পরে পৌঁছবে, দুপুরেরটা ঠিকই এসে পৌঁছে গেছে, আসরেরটা আসতে দেরি হচ্ছে, আসতে দেরি হচ্ছে। এখন দেখেন এখানে দুইটা মাইন্ডসেট, মানে দুইটা ধারণা। কি? সাহাবীদের ধারণা, সাহাবীদের মাথার ব্রেন, সাহাবীদের চিন্তা। তারা চিন্তা করে আগামীকালকে সন্ধ্যাবেলা গোটা দুনিয়া আমার নবীজির মজেদা দেখবে, আমার নবী সত্য বলেছে, আমার নবীর এই সত্য কথা, আমার নবী যা বলেছে সেইটা সত্য হবে, গোটা মানুষ সেইটা দেখবে। সুবহানাল্লাহ। এটা কাদের ধারণা? সাহাবার ধারণা। আগামীকাল মানুষ দেখবে মোহাম্মদ কেমনে মিথ্যা কথা বলে। জোরে বলে না নাউজুবিল্লাহ। দুইটা মানসেট না, দুই কিসিমের দুইটা ধারণা। তো ওই রক্ত কিন্তু এখনো আছে। আপনাকে চিন্তা করতে হবে আপনি নবীর ব্যাপারে কোন চিন্তা করবেন, কোন দিকের চিন্তা আপনি নবীর ব্যাপারে করবেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। এখন আপনি যদি কবরে যান, কবরে যায় যদি কন আল্লাহ যখন জিঙ্গাইব, তখন যদি কন আল্লাহ আমি তো জানি না, আমি তো কি জানি না, হুজুররা কইছে এরকম, আমি এরকমই করছি, এটা দেখি পার পাওয়া সম্ভব? আল্লাহ বলবে আমি সবাইকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তোমাকে বিবেক দিয়েছি, আমি গরু ছাগলকে বিবেক দেই নাই, তাদের কোনো বিবেক বুদ্ধি নাই, কিন্তু মানুষকে বিবেক দিয়েছি, তোমাকে ব্রেন দিয়েছি, তুমি চিন্তা করে বাঁচবা কোনটা সত্য আর কোনটা, এইটা তোমার চিন্তা করে নিতে হবে। যদি আপনার এক নাম্বার জিনিসের সাথে যদি দুই নাম্বার জিনিস না থাকে, তাহলে কিন্তু এক নাম্বার জিনিসের মূল্য থাকে। দুই নাম্বারটা থাকলে আপনি এক নাম্বারটা খুঁজে নেবেন, এক নাম্বারটা খুঁজে নেবেন। বাজারে কত রকমের তেল পাওয়া যায়, কিন্তু আপনি ওই খুঁজে খুঁজে ওই রূপচাঁদা বার করেন, ওই বসুন্ধরা বার করেন, কেন? এক নাম্বার। কি কয় নাম্বার? এক নাম্বার। তখন যায় আপনি খোঁজেন মুলাম। আর ইসলামের বেলায় আসলে আপনি বলবেন আমি তো জানি না। এটা কি আল্লাহ আপনার কাছ থেকে উত্তর নিবে? নিবে না। আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এখান থেকে আপনাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। এই কাফেরদের চিন্তা। এইবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবো ডুবো অবস্থায় কাফেলা আসে না, কাফেররা তো খুশি, আরে মোহাম্মদ মিথ্যা কইছে, গোটা মানুষ দেখবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল দেরি করো না, সূর্যকে আবার পিছনে পাঠাও। কোথায়? সূর্যকে পিছনে পাঠাও। কেন? আমার হাবিব বলেছে এইটা মেশে কাফেলা বুঝবে, আমার হাবিবের কথা মিথ্যা হতে পারে না। আমি কেমনে আমি আমার হাবিবের কথা মিথ্যা বানাই? জিবরাইল সূর্যকে আবার পিছনে পাঠাও। কোথায়? পিছনে পাঠাও। সূর্য পিছনে গেছে, সন্ধ্যা হয় না, কাফের সবাই চাইছে কিন্তু সন্ধ্যা হয় না কা, সন্ধ্যা হয় না কা, সন্ধ্যা হয় না কা, সন্ধ্যা তো হয় না, কাফেলা এসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আমার নবীর শান। দেখেন আমার নবীর জন্য আল্লাহ সূর্যকেও পিছনে পাঠায়। সূর্যকেও আপনার জন্য আমার জন্য পাঠাবে? পাঠাবে না। নবীর জন্য আল্লাহ সূর্যকেও পিছনে পাঠায়। তো এই যে আল্লাহর রাসূল মেরাজ থেকে আসলেন, এবার আমার কথা ছিল চাদরের ভিতরে আমার নবী ডাক দিলেন আবু বকর, আমি যদি তোমাকে এই চাদর দান করি, আল্লাহ এই বেলায়াতি চাদর দান করেছে, এই চাদর যদি আমি তোমাকে দান করি তুমি কি করবা? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মক্কার বড় ধনী লোক ছিলাম, আপনার কাছে এসে আমার সমস্ত কিছু বিলীন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা আছে এই চাদর পাইলে আমি আমার ঘর বাড়ি সহ সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দেব। এইবার ওমরকে নবী জিজ্ঞাসা বলতেছে আবু বকর তুমি থামো। ওমরকে জিজ্ঞাসা করো, ওমর যদি চাদর তোমাকে দেই তুমি কি করবা? ওমর বলে হাবিব যদি আমাকে চাদর দেন আমি তো আদালতে শক্তভাবে দান্ডা পিটাইবো। দান্ডা পিটাইবো মানে বুঝেন তো, ন্যায় বিচার কায়েম করব, আমি বেশি বেশি করে ন্যায় বিচার কায়েম করব। ওমরকে বলো ওমর তুমিও থামো। ওসমানকে বলো ওসমান তুমি কি করবা? ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ, যদি চাদর আমি পাই তবে আমার যেই ধন সম্পদ আছে এখান থেকে অর্ধেক আমি বিলাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ওসমান তুমিও থামো। আলীকে ডাকলেন, আলী
যদি চাদর তোমাকে দেই তুমি কি করবা? আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার ধন সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি চাদরটা পাই তাহলে আল্লাহ এবং বান্দার মাঝখানের দূরত্ব কমায়া আমি বান্দাকে আল্লাহর মুখোমুখি করে দেব। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে চাদরটা আলীর গায়ে জড়ায়া দিয়া বলতেছে, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, নারে হায়দারি। আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। প্রধান বক্তা চলে এসেছে, সময় সংকীর্ণ, শেষ করে দিতে হবে। কারণ কোন আলেমকে বসিয়ে রেখে আলোচনা করা এটা আদবের খেলাফ। এই জিনিস আমাদের প্রিয় মুর্শিদ আমাদেরকে শিক্ষা দেয়। এই জন্য খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। আমার রাসূল বলে, আমি হলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। এখন যদি তুমি এলেম তালাশ করো, এলেমের সন্ধান চাও, যদি তুমি এলেম শিখতে চাও, আলীর দরজা দিয়ে ঢুকো, এলেম পাইবা। আলীর দরজা দিয়ে না ঢুকলে সঠিক এলেম খুঁজে পাইবা, সঠিক এলেম খুঁজে পাইবা না। কেন পাইবা না? 300 বছরের ইতিহাস। কয় বছরের? 300 বছর উমাইয়া শাসন করেছে। কয় বছর? 300 বছরের ইতিহাসকে উলুট পালুট করে দিয়েছে। শুধু মাওলা আলী নয়, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, আহলে বাইতের সদস্যদেরকে মসজিদের মিম্বারে দাঁড়ায় দাঁড়ায় গালি দিত। কি দিত? গালি দিত। মসজিদের মিম্বারে দাঁড়ায় হুজুররা আহলে বাইতের সদস্যদেরকে গালি দিত। যদিও কোনো ইমাম আহলে বাইতের প্রশংসা করত, তাকে হত্যা করা হতো। কি করা হতো? হত্যা করা হতো। আমরা জুমার নামাজ আদায় করি, ঈদের নামাজও আদায় করি, করি কিনা? ঈদের নামাজে খুতবা আগে না নামাজ আগে? খুতবা আগে না নামাজ আগে? নামাজ আগে, খুতবা পরে। ঈদের নামাজে নামাজ আগে, খুতবা পরে। আমরা জুমার নামাজ আদায় করি, জুমার নামাজে নামাজ আগে না খুতবা পরে? খুতবা আগে, নামাজ পরে। এই জুমার নামাজটাও ঈদের নামাজের মতো ছিল। কোন নামাজের মতো? ঈদের নামাজের মতো ছিল। আগে নামাজ ছিল, পরে খুতবা ছিল। আগে নামাজ ছিল, পরে খুতবা ছিল। এমন হইল কেন? এমন এই জন্য হয়েছে, যখন মসজিদের মিম্বারে দাঁড়ায় আহলে বাইতের সদস্যদেরকে গালি দিত, আমরা এমন মুসলমান হয়েছি আহলে বাইতকেও চিনি না। আল্লাহ কোরআনে বলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি যেই রিসালাত আপনার উম্মতের কাছে পৌঁছিয়েছেন, এত কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, মার খেয়েছেন, বিনিময়ে কিছু চাইেন না, শুধু একটা জিনিস চাইয়া নেন। কি? সেইটা হচ্ছে আপনার নিকটাত্মীয়, আপনার আহলে বাইতের মুহাব্বতটা আপনি চাইয়া নেন। সুবহানাল্লাহ। তাইলে কোরআন বলেছে আমাদেরকে আহলে বাইতদেরকে কি করতে? ভালোবাসতে। কোরআন বলেছে আহলে বাইতকে ভালোবাসতে। কিন্তু যাদেরকে ভালোবাসার কথা বলেছে, যাদের ভালোবাসা ফরজ, আমরা তাদেরকে চিনিও, আহলে বাইত বললে চিনিও না। তাহলে কেমন মুসলমান আমরা? আহলে বাইত কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই চারজন খাস। চারজন কি? খাস। আর বাকি যারা আছে এরা হচ্ছে আম। এদেরকে মিম্বারে দাঁড়ায়া দাঁড়ায়া গালি দিত। যখন খুতবা আগে ছিল, যখন নামাজ আগে ছিল, খুতবা পরে ছিল, যখন দেখতো মিম্বারে দাঁড়ায়া দাঁড়ায়া গালি দিত, অনেক মুসল্লি ছিল আহলে বাইত প্রেমিক, তারা নামাজ পড়ে মসজিদ থেকে চলে যেত। নামাজ পড়ে মসজিদ থেকে চলে যেত। আহলে বাইতের গালিগালাজ শুনবে বসে বসে? শুনবে না তো। কেন? আহলে বাইতের গালিগালাজ শুনতো না।
তারা নামাজ পড়ে চলে যেত, নামাজ পড়ে যে দেখছে নামাজ পড়ে চলে যায়, পরে আর খুতবা শুনে না। এই কি করলো, নামাজটাকে পিছনে দিয়ে খুতবাটাকে আগে আনলো। এখন তো খুতবা শুনতেই হবে, কারণ নামাজের জন্য বসে থাকতে, সেইটাই এখন আমাদের সিস্টেম হয়ে গেছে। আমরা এখন সেই পদ্ধতিতেই আছি, এখন সেই পদ্ধতিতেই আছি। এই জন্য আহলে বাইতের মহব্বত আমাদের লাগবে কি লাগবে না? আহলে বাইতের মহব্বত লাগবে তো, রাসূলের মহব্বত লাগবে তো। শুধু মুখে মুখে বললে হবে না, কাজেও হবে। এবং এতটুকু আপনার সব সময় খেয়াল রাখতে হবে যে আমি আহলে বাইতের শান মান বলতেছি, আমি মাওলা আলীর নাম নিচ্ছি, মাওলা আলীর নাম নিচ্ছি। দেখেন মাওলা আলীর শানে একটা হাদিস আছে, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যু মাওলা। এখানে হাদিস বিদায় হজের ভাষণের শেষে গাদির খুম নামক স্থানে আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যু মাওলা। আল্লাহ রাসূল বলে, আমি যাদের মাওলা ছিলাম, আমি যাদের মাওলা ছিলাম, আমি যাদের মাওলা আছি, আমি যাদের মাওলা থাকবো, আজ থেকে আলী তাদের মাওলা। সুবহানাল্লাহ, আজ থেকে আলী তাদের মাওলা। হাদিস কি, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যু মাওলা। এখন এক আলেম এই হাদিসের ব্যাখ্যা করতেছে যে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যু মাওলা, যদিও হাদিস সত্য, কিন্তু তারপর আমরা মাওলা আলী বলবো না। কেন? এটা শিয়ারা বলে। কারা বলে? আচ্ছা, শিয়ারা তো নামাজও বলে, তাই বলে কি নামাজ ছেড়ে দিব? নামাজ ছেড়ে দিব? নামাজ তো ছাড়া যাবে না। হাদিস সত্য হলে আমরা মাওলা আলীকে মাওলা আলী বলবো। সুবহানাল্লাহ, মাওলা আলীকে মাওলা আলী বলবো। স্বীকার করতে হবে, মাওলা আলীকে মাওলা মানতে হবে, নচেত জান্নাত কপালে জুটবে। মাওলা আলীকে মাওলা স্বীকার করতে হবে, যেখানে নবুয়ত খতম সেখানেই মাওলা আলী দ্বারা বেলায়াত যাবে। তা আপনি নবুয়ত মানবেন, বেলায়াত মানবেন না, আপনার জন্য জান্নাত আছে নাই। সেইভাবে রাসূলের নবুয়তের স্বীকৃতি দিতে হবে, ঠিক তেমনি ভাবে মাওলা আলীর বেলায়াতকেও স্বীকৃতি দিতে হবে। তবে এইটা খেয়াল রাখতে হবে, আমরা সমস্ত সাহাবীদের শান ও মান অক্ষুণ্ণ রেখে আহলে বাইতকে সর্বোচ্চ স্তরে ভালোবাসি, ঠিক কিনা? কোন সাহাবীদের শান ও মানে আঘাত লাগানো যাবে? সব সাহাবীদের শান ও মান অক্ষুণ্ণ রেখে আমরা আহলে বাইতকে সর্বোচ্চ মাকামে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন। আমরা যতটুকু আলোচনা করেছি, মেরাজের আলোচনা, এগুলা আকীদার আলোচনা। আমি আগে বলেছিলাম ঈমানের মূল্য, কিসের মূল্য? ঈমানের দাম, ঈমানের দাম। যদি আপনি ঈমানের দিকে খেয়াল না দেন, আপনার কোনো কিছুই থাকবে না। এগুলা আপনার ঈমানের সাথে সম্পৃক্ত। যদি একটার থেকে আরেকটা আপনার ছুটে যায়, ঈমানও ছুটে যাবে। ঈমানও কি ছুটে যাবে? মাওলা আলীর বেলায়াত ঈমান, মাওলা আলীর বেলায়াত কি? ঈমান। আমার ঈমান, আমার রাসূলের নবুয়ত আমার ঈমান, আমার নবীজির মেরাজ আমার ঈমান, আমার নবীজির মেরাজ আমার ঈমান। যদি কোনোটা থেকে আমার বিশ্বাস ছুটে যায়, আমার ঈমানও কি ছুটে যাবে। আর ঈমান ছুটে গেলে আমার সমস্ত কিছু বরবাদ। কোনো কিছু থাকবে? কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ঈমানকে মজবুত করে দেখ, সকলে বলি আমিন। যতটুকু আলোচনা করেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় নিজ গুনাহ ক্ষমা করে দিবেন। সবাই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর যদি কোনো মুনাফিক কষ্ট পেয়ে থাকে, করার কিছু নাই, কারণ মুনাফিকরা সবসময় হকের বিরুদ্ধেই থাকে, হকের বিরুদ্ধেই থাকে। এমনি এমনি রাসূল বলে নাই, হক আর মুনাফিকের মাঝখানে পার্থক্যকারী হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। আলী, তোমাকে তারাই ভালোবাসবে যারা মুমিন, তোমার বিরোধিতা তারাই করবে যারা মুনাফিক।